জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান করে নাযিল করেছেন, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা অন্ধকার কোনটা আলো, কোনটা জাহালাত কোনটা তাওহীদ, আল্লাহর কোনটা নূর, সব কিছুকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কিতাবের মধ্যে। সেই কিতাবের নামটা কি বলেন? কোরআন। সেই কোরআনকে আমরা শুধু যদি নামাজে রাখি, শুধু যদি আনুষ্ঠানিক কিছু ইবাদতে রাখি, এটা হক আদায় হবে না। তো কোরআনকে আমাদের সব জায়গায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের এটা কাজ। কোরআনে ফৌজদারি দণ্ডবিধির কথা আছে না নাই বলেন তো? আপনি এটাকে অমান্য করবেন কেমন? আমাদেরকে অনেক সময় বলা হয়, হুজুর মাহফিলে আসছেন, একটু মেহেরবানি করে বিতর্কিত কোনো কথা, রাজনৈতিক কোনো কথা এগুলো না বলে একটু আকাশ নিয়ে আর একটু কবর নিয়ে ওয়াজ করতে, এরকম বলে আমাদের। হ্যাঁ, এরকম করে বলা হয়। আচ্ছা বলুন তো, আপনি এখান থেকে মনোহরগঞ্জে যাবেন, যাওয়ার পথে হোন্ডায় বাইক উঠেছেন, বাইক ওঠার পর হঠাৎ করে বাইকটা খাদে পড়ে গেল, আপনার হাত ভেঙে গেল, হাতের কবজির এখানে আপনার নড়াচড়া করতে পারছেন না। মনোহরগঞ্জ হসপিটালে আপনাকে নেওয়া হলো, ডাক্তারকে ধরি আপনি বলছেন, ডাক্তার আপনি সব জায়গায় আপনি আমাকে টাচ করবেন, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু হাতের কবজিতে হাত দিবেন না। আচ্ছা বলেন তো, তার কি ভাঙ্গা হাত সারবে? সারবে 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 ভাঙ্গা হাত সারার জন্য কোথাও হাত দেওয়ার দরকার না, হাত দিতে হবে কোথায়? ভাঙ্গা যায়। তো সমাজের বড় বড় ক্রাইসিস যেগুলো, যে রোগগুলো, যে অসুখগুলো, এগুলো সারার জন্য কি দরকার? আমাদের মুখ থেকে সেই জাতীয় কথাগুলো বের হওয়ার দরকার আছে না নাই? আস্তে কান আছে না নাই? বলতে হবে। আমরা না বললে তো আপনারা মামলা দিবেন না। হাসরের দিন মামলা দিয়ে বলবেন, আব্দুল আমিন অমুক জায়গায় মাহফিল করতে এসেছিলেন, মাহফিল আয়েশা শুধু ওয়াজ করে গেছে কান্নাকাটি, কিন্তু সামনে সৎ নেতৃত্ব নির্বাচনে উনি তেমন কোন হক কথা বলে যান নাই। আপনি একদিন আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে মামলা দিবেন। তাহলে কোরআন থেকে কিছু হক কথাও বলার দরকার অবশ্যই আমার আছে না নাই? আপনাদের শোনার দরকার আছে না নাই? দয়া করে কেউ রাগ করবেন না। আমি বিনয়ের সঙ্গে বলবো, মনক্ষুণ্ণ হওয়া যাবে না ভাইরে। হায়াত কিন্তু খুবই কম, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। ফাঁকিবাজি করে জান্নাত পাওয়া যাবে? আস্তে এখন, ফাঁকিবাজি করে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে হলে ফাঁকিবাজি লাগবে না, ইবাদত লাগবে। সর্বনিম্ন একটা জান্নাত আল্লাহ পাক দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে জান্নাত ছোট হয়ে গেছে, এত আওয়াজ ছোট কেন? 10টা পৃথিবীর মতো সর্বনিম্ন আল্লাহ পাক জান্নাত দিবেন একজন বান্দাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত এটা। আর সেই জান্নাত পাওয়ার জন্য বান্দা সপ্তাহে একদিন আল্লাহকে টাইম দিয়ে বলে, আল্লাহ সময় নাই, শুক্রবার আসলাম, তুমি কবুল করো না করো, ডিউটি দিয়ে গেলাম। এরকম কিছু বান্দা আছে না নাই? তাও শুক্রবারে হাজির হয় হলো 1:29:29 সবার শেষে কোন মতো নামাজটা পড়ে ঠাকঠুক কয়েকটা মেরে বাস বের হয়ে গেল। মুসলমানের তো টিকে রাখার জন্য এরকম কিছু ফন্দে ফিকির করে। আচ্ছা, ইবাদত কি, নামাজ কি শুক্রবার না প্রতিদিন? কয়বার? আসতে বলবেন না, কয়বার? কোন নামাজের দাম কম? হ্যাঁ, কোন নামাজের দাম বেশি? শুক্রবার। ফরজ যেটা, তার কি কোনো কম বেশি আছে নাকি? ফরজ তো ফরজ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো কোন অপকর্মের জন্য সবচেয়ে বেশি শাস্তি দেবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে দাও তো, কোরআন বলছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি শাস্তি দেবেন যে সমস্ত বান্দাগুলো দুটো অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো যারা নফসের দাসত্ব করবে। নফস বলে মদ খায়, সে মদ খায়। নফস বলে জিনা করতে, সে জিনা করে। নফসের যে তাবেদারি করবে, মন যা চায় তাই করবে, এবং যারা নামাজকে নষ্ট করবে, মহান রব্বুল আলামিন বলেন আমি শুধু তাকে 7টা জাহান্নামের মধ্যেই ঢুকাবো না। জাহান্নামের মধ্যে সবচাইতে ন্যারো, সবচাইতে ক্রিটিক্যাল যে জায়গাগুলো আছে, কিছু গর্ত আছে জাহান্নামের মধ্যে, অনেকগুলো গর্তের মধ্যে একটা গর্তের নাম সূরা মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাই নামক গর্ত, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। আমার বন্ধুগণ, গাই নামক গর্তটা এতটা ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের নাম শুনলে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্ত। সেই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ঢুকাবেন। এখন বলুন তো, আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান। কিন্তু একটু বলুন তো, একটা প্রশ্ন করবো, একটু মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? সময় দিলাম, একটু চিন্তা করেন। নামাজি বেশি, ইমানদার বেশি। হুজুর নামাজ নাই তো কি হয়েছে? কি আছে? ইমান তো আছে। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। বিশাল ব্যাপার। নামাজ না পড়ে তো কি হয়েছে? হুজুর ইমান নাই? এরকম ধমক মারা ইমানদার আছে না নাই? আছে। অথচ রাসূল বলছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। কাফের এবং মুমিনকে পার্থক্য করে দেয় হলো নামাজ। নামাজ না, অথচ বলে আমি পাক্কাই ইমানদার। আচ্ছা বলেন তো, এই দেশ 54 বছর ধরে যারা শাসন করেছিল এই পর্যন্ত, অধিকাংশ যারা নেতৃত্বে ছিল তারা কি নামাজি না বেনামাজি? বলেন 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 বলেন। যারা বেনামাজি হয় তারা কি জাতিকে জান্নাতের দিকে নিতে পারবে? আমরা কথা বললি তো দোষ হয়ে যায়। আমরা কথা বললে আমরা কোন দিকে যাব? জোরে দৌড় মারলে বলে যে হুজুরের পেটে টান লাগছে, দাওয়াত আছে। আসতে গেলে বলে বেশি খাইছে। জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। ওই সন্তানের মতো সন্তান মাকে বলে মা কলা খাবো। মা ভাবলো সন্তানটা কলা খাবে, একটু সিলে দিই। খাবো না কলা, কেন? সিলে দিলে কেন? কোন দিকে যাব আমরা? আমাদেরকে চেষ্টা করে একটা অপশক্তি যে হুজুরদেরকে রাখবো হলো নামাজে, মাদ্রাসায়, মসজিদে। জানাজা হলে একটু মরলে পরে জানাজায়, আর বিয়ের সময় একটু বিয়ে পড়ার অনুষ্ঠানে বিয়ে পড়ায় দেবে, আবার তালাকের সময় রাখবে। ব্যাস এই পর্যন্ত হুজুরদের ডিউটি। কিন্তু আমাদের হুজুর যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি ওরকম হুজুর ছিলেন? না। আস্তে কথা, ওরকম হুজুর ছিলেন না। আমাদের কি ওরকম হুজুর? আমাদের কি রাসূল যে হুজুর ছিলেন সেই হুজুর মনে করেন না কেন? সমস্যাটা এই জায়গায়। আমার নবী যে হুজুর ছিলেন, আমাদের সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, নবীদের ওয়ারিস যারা, আলেম ওলামা যারা, তাদেরকে সেই তবকায় দেখতে চান না কেন? এটাই তো প্রশ্ন। আমার নবী মসজিদে নববীর ইমামও ছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপ্রধানও ছিলেন। যিনি রাষ্ট্রনায়ক তিনি ইমাম, যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক। এমন রাষ্ট্রনায়ক আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই, ঠিক কিনা? এক লাইনে সব কথা আছে, বুঝে নেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। এক ব্যক্তি যিনি রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, আবার নামাজের নেতৃত্ব দিবেন। দুই নেতা, দুই নেতৃত্ব আসা মানে হলো জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি।
চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন সেখানে জেগে বসবে। বঙ্গভবনে যিনি থাকবেন বাইতুল মোকাররমে তিনি যাবেন নামাজ পড়ার। রাগ করছেন নাকি আপনারা? এই সুন্নাত শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ধরবেন কেন? ধরার তো কোনো কায়দা নেই, আমি দলিল সহ বলছি। রাগ করতেছেন মনে হয়। আজকে বেনামাজি থাকতো না, বেনামাজি থাকতো না। যদি নামাজি নেতৃত্ব যদি কায়েম থাকতো, বেনামাজি থাকতোই না দেশে। 95% লোক নামাজি পড়ে না। 100 ভাগের ভিতরে মাত্র 5 ভাগ, 100-তে 5 জন মাত্র নামাজ পড়ে। এই গ্রামের নাম কি? ঠেঙ্গারবাম। হ্যাঁ, ঠেঙ্গারবাম। ঠেঙ্গারবাম, এটা তফসির কি বুঝতে পারছি না। আচ্ছা, আগে ছিল রাম, এরপরে বাম, যেটাই রাম সেটাই বাম। আচ্ছা যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আবার এখানে আছে নারায়ণপুর, যা আছে সব এখানে জোড়া দিছে। আচ্ছা বসেন। আমার দেশটা একসময় হিন্দু প্রাধান্যই ছিল, তাই না? নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, কৃষ্ণপুর, হরিপুর, শিবনগর, শিবগঞ্জ, কালীগঞ্জ, দেবহাটা কি আছে না নাই? আচ্ছা, তো কয়টা পাল্টাবে না? সবই তো আছে। আমার রাসূল মদিনাকে পাল্টিয়ে দিয়েছেন। ইয়াসরিব কি করেছেন? ইয়াসরিবকে কি করেছেন? মদিনা। বলেন ইয়াসরিবকে কি করেছেন? মদিনা। রাসূল কখনো শিরকের কোন নামকে বরদাস্ত করতেন। শিরকের নাম, স্থানের নাম এবং ব্যক্তির নামের মধ্যে শিরকের গন্ধ পেলেই চেঞ্জ করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাম্প্রদায়িক না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ভুল বুঝবেন না, এগুলো তো সব রেকর্ড হয়। কোন দিক থেকে কোন প্যাঁচ লাগায় দেয়, হুজুর এখানে এসে সব নাম চেঞ্জের আহ্বান জানালেন। বুঝেন বহু কিছু আমাদের চিন্তা ভাবনা করে একটু কথা বলতে হয়। তবে চিন্তা কিছুই না, আল্লাহর কথা বলবো। আল্লাহর কথা বলতে নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক কি না? আমার দিকে থাকেন। তাহলে এই ঠেঙ্গারবাম গ্রামে মসজিদ আছে না নাই? আছে। সবচেয়ে বেশি মুসল্লি হয় কোন ওয়াক্তে? জুমার ওয়াক্তে। জুমা। আর সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে? ফজর। বাড়িতে মানুষ থাকে কোন ওয়াক্তে বেশি? ফজর। বাড়িতে কি করে? মেরাজে যায়। মেরাজে আমি কিন্তু ধরে ফেলতেছি ভাই, আমার দাওয়াত দিয়েন না, সমস্যা নেই। আর আমাদের দাওয়াত দেওয়ার দরকার নাই, আজকে আমি ধরবো সবাইকে। আর করতেছেন নাকি আপনারা? ঠেঙ্গারবামের মসজিদে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজর ওয়াক্তে। লোকগুলো কি করে? নিদ্রা যায়, নিদ্রা যায়, ঘুম যায়। কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়েছিল, জানেন? জি। কোথায় হয়েছিল ভূমিকম্প বলে? বেশি হয়েছে কোথায়? ঢাকা। খুব বরকত তো, এখানে ঢাকায় বেশি হয়েছে। ছাঁকি কি বেশি মারছে? এখানে কম। ঢাকার বাইরে সবচেয়ে কি কম, কিন্তু ঢাকাতে বেশি বেশি। আমার ফ্যামিলি, আমি ছিলাম না, আমার ফ্যামিলি ঢাকায় ছিল সে সময়। তা আমি ফোন দিলাম, বলতেছি যে কি অবস্থা? বাড়িতে কেউ নাই, আমাদের বিল্ডিং এ কেউ না, আশেপাশে কেউ না, সব রাস্তায়। সব কোথায়? রাস্তায়। সকাল 10:30 থেকে 11টার মধ্যে ভূমিকম্প হলো, কেউ না। ওই ডিওএইচএস, ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, এই বড় বড় বিশাল অভিজাত শ্রেণীর, অভিজাত এলাকার অভিজাত শ্রেণী, এলিয়েট শ্রেণী, হাই প্রোফাইলের সব ব্যক্তিগুলো একটাও বাড়িতে নাই। সব ফ্ল্যাট থেকে মারছে দৌড়। খালি পায় না, জুতা পায়? হ্যাঁ, জুতো ছিল না বাড়িতে? জুতো ছিল না? ছিল, কিন্তু নেওয়া ঠিক আছে। এক দৌড়ে সব রাস্তায়। যে দৌড় মারছে তার ছেলেও দেখে নাই, তার মেয়েও দেখে নাই, চাচা আপন প্রাণ আসছে, রাস্তায় পড়ে আছে। গায়ে গেঞ্জি আর লুঙ্গি ছাড়া কোনো কিছু ছিল না। কার ভয়ে? ভালো করে বলেন, কার ভয়ে? মরার ভয়। মরবে না। আচ্ছা, জান্নাত আল্লাহ পাক দিবেন মনে হয় মরার আগে নাকি? আচ্ছা, জান্নাত পাবো আমরা কখন বলেন? মরার পরে না মরার আগে? হ্যাঁ,
মরার আগে পরে পরে। তাহলে জান্নাতের মতো লোভনীয় একটা প্রাপ্তি আমরা পাচ্ছি কখন? জান্নাত পাবো আমরা মরার আগে না পরে? পরে। আর মরার জন্য আমরা করি ভয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে জান্নাতের তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে তখন মরার জন্য খুব ভয় লাগে। আর জান্নাতের যদি তীব্র আকাঙ্ক্ষা থাকে ইমানদার মরণকে সে বরণ করতে পারে। যেরকম সুবহানাল্লাহ, মরণকে বরণ করতে পারে। এমনি কি সাহাবায়ে যে দীপ্ত হৃদয় নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে বারবার দোয়া করেছেন, আল্লাহ এই যুদ্ধে যেন আমার জীবন চলে যায়, শহীদ হয়ে যেন জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। তাদের জান্নাতের প্রতি কি আস্থা ছিল, কি বিশ্বাস ছিল। যদি মরার ভয়ে সেই সময় দূর না মেরে যদি আল্লাহর ভয়ে যদি ফজরে যেত, আল্লাহ এই সমস্ত গজবগুলো দিতেন না। গজব কখন দেয়? গজব কখন আসে? ফজরের মুসল্লি নেই, সারা রাত ধরে গান বাজনা নিয়ে ব্যস্ত, মদের আসরে ব্যস্ত, নাইট ক্লাবে ব্যস্ত, অন্যের কোণে সারা রাত শুয়ে থাকে। আছে না নয়? গজব কেন হবে না? নিজের বউ ভাল লাগে না, ঠিক ঠিক থাকলো কেন? অন্যের বোনের থাকলে ঠিক, এটা ঠিক না। ঠিকই বলছে, সমস্যা নেই, পালস ঠিক আছে, কানেকশন ঠিক আছে। যুবকরা আকাম কুকাম করা যাবে না। তোমরা খুব আশার আলো আমাদের, তোমরা যা দেখাইছো, তোমরা সাইদ হতে পেরেছো, মুগ্ধ হতে পেরেছো, হাদি হতে পেরেছো, তোমরা হতে পেরেছো শরীফ উসমান হাদি, হতে পেরেছো সাইদ মুগ্ধ। অতএব শুধু তোমাদের সঙ্গে একটা জিনিস যোগ করতে হবে, সেটা হলো সুন্দর চরিত্র। শুধু যদি তোমার সুন্দর চরিত্র থাকে, আগামীর নেতৃত্ব তোমার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না, বিবাহ পূর্ব কোনো ইললিগাল রিলেশন করা যাবে না। কাউকে মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রামে নক দেওয়া যাবে না। কি কথা বোঝা গেল? নক দেব কাকে? আল্লাহকে। আসতে বলে নক দেব কাকে? আল্লাহকে। এক সময় না সব সময়? সব সময়। এক সময় না সব সময়? সব সময়। আল্লাহ পাক আমাকে স্মরণ করেন কি একবার না বারবার? বারবার। আল্লাহ আমাকে স্মরণ করেন এক সময় না সব সময়? সব সময়। প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমার খবর নিচ্ছেন কে? আল্লাহ। আমার নাকে অক্সিজেন যোগান দিচ্ছেন কে? আল্লাহ। আমার খাবার খাওয়াচ্ছেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার হার্ট চালান কে? আমার পা চালান কে? আমার মাথা চালান কে? আমার জেনারেটর চালান কে? অতএব সবার আগে আমি স্মরণ করব কাকে? দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বোঝার জন্য অন্তর দিয়েছেন, কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, চলার জন্য দুটো পা দিয়েছেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছেন, কথা বলার জন্য সুন্দর একটা গোশতের টুকরা জিহ্বা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে কি দেন না, এই কথা বললে পরে নাশকরি হয়ে যাবে। অন্য সকল কিছু বাদ দিয়ে শুধু নিজের মাথা থেকে পা পর্যন্ত নজর দিয়ে দেখুন, আল্লাহ পাক 16 আনা যা দরকার আল্লাহ পাক তা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ কি দিলেন না? কিন্তু আল্লাহ যখন বান্দার মধ্যে কোনো পাপ দেখতে পান, মাঝে মাঝে সিগন্যাল দিয়ে দেন, ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পটা দিয়েছেন, এই ভূমিকম্প দিতেন না, তবে হ্যাঁ, এই ভূমিকম্পকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় পাহাড়ও দিয়েছেন। পাহাড় নাই? চট্টগ্রাম অঞ্চলে পাহাড় কম না বেশি? আপনার বিভাগে পাহাড় কম না বেশি? চলে যান আপনি, বেশি, সবচেয়ে বেশি কোন বিভাগে? চট্টগ্রামে। আপনি কোন বিভাগের মানুষ? আমি বিভাগকে বলেছি, আপনার এই এলাকায় সমতল। চট্টগ্রাম অঞ্চলের সবচাইতে পাহাড় বেশি, সেকেন্ড হলো সিলেট। চট্টগ্রামের বিশাল অঞ্চল জুড়ে চলে যান, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, মিরসরাই পার হলেই তো পাহাড় শুরু হয়ে যায়।